কলেজ নয়, যেন দুষ্কৃতীদের আঁতুড়ঘর। সম্প্রতি শীতলকুচি কলেজের বিরুদ্ধে বারবার এই অভিযোগ উঠেছে। শনিবার কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বৈঠক চলছিল। সে সময় সঙ্গীদের নিয়ে কলেজে ঢোকেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা মাসুম আক্তার। মুহূর্তের মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান সদস্যদের সঙ্গে ঝামেলা বাঁধে মাসুম ও তার অনুগামীদের। সেই সময় মাসুমের কাছ থেকে বন্দুক মেলে বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত ছাত্রছাত্রীরা। এক ছাত্র নেতার ব্যাগ থেকে নাকি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। এটা আমরা দীর্ঘদিন দিয়ে বলে আসছি, শীতলকুচি কলেজে বহিরাগতদের তাণ্ডবে সাধারণ ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাধারণ ছাত্রীদের পড়াশোনা নষ্ট হচ্ছে। আমরা চাই অবিলম্বে শীতলকুচি পুলিশ প্রশাসন এই ঘটনাটা তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক। অভিযুক্ত ছাত্রনেতা মাসুমের অভিযোগ, বহিরাগতরা কলেজে গুন্ডা রাজ চালাচ্ছে। বহিরাগতদের মদত দিচ্ছে বর্তমান তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিট কমিটি। জেবির কোমরে একটা পিস্তল ছিল, সেই পিস্তলও গোপনভাবে বের করে আমার কোমরে সে দিয়ে দেয়। তৎক্ষণাৎ আমাদের ছেলেপেলে সমস্ত কিছু সবাই আচমকায় যেভাবে একটা আমাদের ওপর বন্দুক রেখা হলো, সকলে কিন্তু ভয় পেয়ে সেখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। এবং আমি যেটা বুঝতে পারি, টোটালটা তাদের একটা চক্রান্ত ছিল। শীতলকুচি কলেজ পরিচালন কমিটির সদস্য তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির সাফ কথা, পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তি দিক। জন্যই তো আমরা বলছি আমাদের আইনের মতন চলুক। এটা কখনোই কাম্য না। যে করেছে এটা আমি কখনোই এটাকে আমরা ভালো মনে দেখছি না। আমরা যেহেতু একটা কলেজের গভর্নিং বডিতে আছি। শনিবারের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ মাসুমের নামে শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করেছে। যদিও কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সঙ্গীতা রায়চৌধুরী বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো খোঁজ মেলেনি অভিযুক্ত মাসুমের। মাথাভাঙ্গা থেকে বিপ্লব দত্তের রিপোর্ট, NKTV বাংলা।